বন্ধুরা, আজকে আমি ইলিশ পোলাও শেয়ার করব রেসিপিটা। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। তো আমি শুরু করছি। আমি প্রথমেই একটা ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিচ্ছি টক দই। আমি আগে মশলাটা তৈরি করে নিব। তারপর দিয়ে দিলাম এখানে সরিষা বাটা 1.5 চামচের মতো। তারপর দিয়ে দিলাম রসুন বাটা। আমি সরিষা বেটে রেখে দেই ডিপ ফ্রিজে। তারপর দিয়ে দিলাম আদা বাটা। তারপর দিয়ে দিলাম একটু টমেটো কুচি। টমেটোটা অপশনাল, আপনারা থাকলে দিবেন, টেস্ট কিন্তু অন্যরকম আসবে তাহলে। তারপর দিলাম কাঁচা মরিচ। আমি লাল মরিচ ইউজ করব না। তারপর দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপরে আমি এই সবগুলো উপকরণ ব্লেন্ডারের জগে ব্লেন্ড করে নিব। এই যে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা এইভাবে ট্রাই করবেন, তাহলে কিন্তু মশলাটা খুব স্মুথ হবে, রান্নাটাও খুব ভালো হবে। তারপর আমি দিয়ে দিয়েছি চুলায় প্যান দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। আমি 3 পোয়া চালের পোলাও রান্না করব, সাথে আমার 8 পিস ইলিশ মাছ। তারপর আমি তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো। তেলে আমি আর কিচ্ছু দিব না, শুধু পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ কুচিটা একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ফ্রাই করে নিব। এই যে দেখুন কালারটা, বেশি কালার এই করতে যাবেন না আবার, তাহলে। এই যে তারপর আমি এই যে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। তারপর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া। তারপর আবার আমি মশলাটা এখন কষাবো। মশলাটা কিন্তু নাড়তে হবে অনবরত, না হয় নিচে দিয়ে লেগে যাবে। এই যে দেখুন মশলাটা এই পর্যায়ে আসার পরে এই যে আমি ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি, সেই মাছগুলো এখন দিয়ে দিব। একটা একটা করে আস্তে আস্তে বসিয়ে দেব। এই যে ইলিশ মাছগুলো আমার রান্না হচ্ছে, আমি আস্তে আস্তে করে ইলিশ মাছগুলো উল্টে দিচ্ছি। এই যে এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব, ইলিশ মাছগুলো হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকনাটা রেখে আমি ঢাকনাটা তুলে, এই যে দেখো আমার মশলাটা নিচে দিয়ে লেগে যায় নাই। আমি খুব আস্তে মিডিয়ামে জাল দিয়েছি। এখন আমি মাছগুলো তুলে প্লেটে নিয়ে নিব। এই যে মাছগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটা ফলো করে ইলিশ পোলাও রান্না করলে কিন্তু অসম্ভব একটা টেস্ট পাবে। এই যে আমি মাছগুলো তুলে নিয়েছি। এখন আমি এখানে মশলাগুলোও তুলে নিব, বেশি মশলা রাখবো না। তারপরে আমি এখানে 3 পোয়া চাল নিয়েছি, 3 পোয়া না, আধা কেজি থেকে একটু বেশি চাল, মানে পুরোপুরি 3 পোয়া না, নিয়ে আমি ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। অল্প মশলা যেটা ছিল সেখানে আমি দিয়ে দিয়েছি। আর চাল দেওয়ার ভিডিওটা আমার মনে হয় আসে নাই, ওইটা কেটে গেছে। বাস এখন আমি চালগুলোকে ভাজি করে নিয়েছি, রোস্ট করে নিয়েছি খুব ভালো করে। তারপরে দিয়ে দিলাম আমি পানি, গরম পানি পরিমাণ মতো। আমি কিন্তু মেপে টেপে পানি দিই না, আমি আমার আন্দাজ মতো দিয়ে দেই। হ্যাঁ, আমার পরিমাণ মতো হয়ে যায়, কখনোই সমস্যা হয় নাই। আর আমি একটু ভাত নরম পছন্দ করি, আমি শক্ত ভাত খাই না, চাল চাল ভাত আমি খাই না, নরম ভাত আমি পছন্দ করি। এই যে সেই পরিমাণ মতো আমি পানিটা দিয়েছি। আর চালগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15-20 মিনিট, তারপরে ধুয়ে নিয়েছি। তারপর আরেকটু লবণ অ্যাড করলাম। তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। তারপর দিয়ে দিলাম 1.5 চামচের মতো চিনি। তারপর আমি 1 চা চামচ দিয়ে দিলাম ঘি। বাস এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার জাল হালকা আঁচে রেখে একটু কমিয়ে দিতে হবে, লো থেকে, হ্যাঁ মিডিয়াম লো থেকে হালকাতে নিয়ে যেতে হবে। তারপরে এই যে দেখো আমার ভাতটা হয়ে গিয়েছে, একদম সফট একটা ভাত হবে। এটা শক্ত হবে না কখনোই, ঠান্ডা হয়ে গেলেও এটা চাল চাল হয়ে যাবে না, কারণ চালটা ভিজিয়ে রাখলে ভাতের ভিতরটা অনেক নরম হয়, ভাতটা খেতে অনেক মানে স্মুথ হয়, মানে মুখে একদম মিশে যায়। এই যে দেখো আমার ভাতগুলো একদম ঝরঝরা হয়েছে এবং খুব সুন্দর করে নরম হয়েছে, সব হয়ে গিয়েছে। এখন আমি অর্ধেকটা ভাত উঠে নিব, একটা প্লেটে তুলে নিচ্ছি।
এই যে অর্ধেকটা ভাত আমি তুলে নিয়ে তারপরে এই যে আমি মশলাটা তুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। এই যে মশলাটা আমি ভাতের উপর দিয়ে খুব ভালো করে সমান করে দিব। এই যে এখন আমি উপর দিয়ে ভাতগুলো দিয়ে দিব, যে ভাতগুলো তুলে রেখেছিলাম। মানে পোলাও মানে অসম্ভব একটা টেস্ট এটা পাবে তোমরা। আর এখানে কিন্তু লং এলাচি দারচিনি দেওয়া যাবে না, তাহলে ইলিশের স্মেলটা থাকবে না। তারপর আমি এই যে উপর দিয়ে মাছগুলো বিছিয়ে দিব। এখন এই যে 8 পিস মাছ, আমি সবগুলো মাছ উপর দিয়ে বিছিয়ে দিব। দিয়ে আর কিছুক্ষণ আমি চুলায় রেখে দিব হালকা আছে। তারপর উপর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা। এই যে দেখো আমার পোলাওটার কালার কেমন আসছে। তারপর আমি ঢাকনা দিয়ে দিব। এই যে আমি নিয়েছি, ঢাকনা খুলে বের করে নিয়ে এখন পরিবেশনের পালা। এই যে দেখো আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি রাইসগুলি। দেখো কেমন হয়েছে, মানে দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হয়েছে। অনেক ধন্যবাদ সবাই।